সো সবাইকে ওয়েলকাম ইকোভিশন একাডেমির কম্পিটিটিভ সেকশনে। কম্পিটিটিভ এক্সামসের জন্য তোমরা যে দৈনন্দিন জীবনে তোমরা যে ম্যাথস বা জিকে বা যেগুলো করো সেগুলো আমাদের একাডেমিতে এখানে প্রোভাইড করা হয়, এবং তোমরা এখানে ভিডিওসগুলো দেখে তোমরা এটাকে অনেক খুব ইজিলি, যেটাকে আমরা অনেক কঠিনভাবে পড়ি সেটাকে আমরা অনেক সহজভাবে করানোর চেষ্টা করি, এবং সহজভাবে যাতে আমাদের মনে থাকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে জিকের পোর্শনটা, সেই জিকের পোর্শনে ম্যাক্সিমাম স্টুডেন্টসদের একটা প্রবলেম থাকে যে স্যার আমি হয়তো এই জায়গাটাকে ঠিক বুঝতে পারছি না, বা আমি জায়গাগুলোকে মনে রাখতে পারছি না, বা এক্সামে এত রকম ভ্যারাইটি আসছে আমি তো সেটাকে ক্লিয়ার আউট করতে পারছি না, মনে রাখতে পারছি না। তো সেই জন্য আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি বা সেই জায়গাগুলোকে তোমরা যদি খুব ভালো করে ফলো করো, তোমরা যদি লজিকগুলোকে মাথায় রাখো, তোমাদেরকে পুরো সবসময় কিন্তু মনে রাখতে হবে না যে পার্টিকুলার কোন যিনি মানে পার্টিকুলার কোন একটা টপিকের ওপর তোমাদেরকে খুব ব্রড ভাবে জিনিসটাকে মনে রাখতে হবে না। ছোট্ট ছোট্ট করে লজিকগুলোকে মাথায় রাখবে, এবং সেটা কিন্তু খুব হেল্পফুল, সেটা আমাদের কাছে মাথায় থেকে যায়, এবং এক্সামস কিন্তু তোমরা আরামসে খুব ভালোভাবে ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেজ আর ডেটস। এই ইম্পর্টেন্ট ডেজ আর ডেটস এর কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স আমাদের যে কোনো এক্সামসে আসে। জিকে একটা কম্পালসারি পেপার, এবং সেই জিকের পেপারটাই কিন্তু আমাদের যে কোনো এক্সামসে কিন্তু জিকের এক্সাম থাকে, এবং সেই জিকের জন্য কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ডেজ এবং ডেটস, যেটা স্টুডেন্টদের সবচেয়ে বেশি প্রবলেম হয়, এবং ডেটস মাথায় রাখতে পারে না, এবং সেই কারণে আমরা খুব ছোট ছোট লজিকের উপর দাঁড় করিয়ে এই ডেটসগুলোকে আমরা মাথায় রাখতে তোমাদেরকে সুবিধা করব। যেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ন্যাশনাল ইউথ ডে ইজ সেলিব্রেটেড অন, আমাদের কাছে চারটে অপশন: 15 জানুয়ারি, 12 জানুয়ারি, 26 জানুয়ারি, 5 সেপ্টেম্বর। এইটা আমাদের কাছে মনে রাখার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ন্যাশনাল ইউথ ডে সবচেয়ে ভালো আমাদের কাছে মনে রাখার জন্য যে 12 জানুয়ারি, যেটা হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দের বার্থডে সেলিব্রেট করা হয়। কেন? কারণ কি তোমরা এটাকে লজিক দিয়ে কি করে মাথায় রাখতে পারবে? এটা মাথায় রাখতে পারবে যে ইন্ডিয়াস গ্রেটেস্ট ইউথ আইকন হচ্ছে স্বামী বিবেকানন্দা। স্বামী বিবেকানন্দা হচ্ছে ইন্ডিয়াস গ্রেটেস্ট ইউথ আইকন। সেটাকে তোমরা যদি মাথায় রাখো তাহলে সেখান থেকে তোমরা মাথায় রাখতে পারবে 12 জানুয়ারি কিন্তু স্বামী বিবেকানন্দার বার্থডে, এবং 12 জানুয়ারিটা কিন্তু তোমরা সবসময় এটাকে লকে রাখবে, এটাকে সবসময় কিন্তু মাথায় রাখবে। এবং স্বামী বিবেকানন্দর নামটা কিরম ভাবে মাথায় রাখবে? আমি বললাম যে সবচেয়ে বেস্ট হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার সবচেয়ে গ্রেটেস্ট ইউথ আইকন কিন্তু স্বামী বিবেকানন্দা। সেই রেসপেক্টে ন্যাশনাল ইউথ ডেটা কিন্তু আলটিমেটলি আমাদের সেলিব্রেট হয় স্বামী বিবেকানন্দর বার্থডের দিন। ঠিক আছে, হলো। ন্যাশনাল সায়েন্স ডে ইজ অবজার্ভড অন, আমাদের চারটে অপশন: 28 ফেব্রুয়ারি, 15 মার্চ, 11 মে, 22 এপ্রিল। ঠিক আছে, এবার এটাকে আমরা মাথায় রাখবো করে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু 28 ফেব্রুয়ারি। এর সঠিক উত্তর হচ্ছে 28 ফেব্রুয়ারি, কিন্তু এটাকে আমরা মাথায় রাখবো কি করে? মাথায় রাখতে হবে যে সিভি রামান এই 28 ফেব্রুয়ারি কিন্তু রামান এফেক্টটাকে ডিসকভার করে। সিভি রামান, ডক্টর সিভি রামান কিন্তু রামান এফেক্টটাকে আমাদের যে ডিসকভার করে, এবং যার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ডক্টর সিভি রহমান কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল এই রামান এফেক্টকে ডিসকভার করার জন্য, এবং রামান এফেক্টকে যে ডিসকভার করে সেই ডিসকভারের ডেট হচ্ছে কিন্তু আমাদের 28 ফেব্রুয়ারি। তাহলে দুটো লজিক আমার এখান থেকে চলে এলো। যদি আমার কাছে প্রশ্ন আসে যে রামান এফেক্ট কবে ডিসকভার করা হয়েছিল, সেটাও 28 ফেব্রুয়ারি, এবং সিভি রামান করেছিলেন, তাই জন্যে এটাকে আমরা রামান এফেক্টের সেইটার জন্য আমরা কিন্তু ন্যাশনাল যে সায়েন্স ডে, সেই ন্যাশনাল সায়েন্স ডেটাকে আমরা কবে অবজার্ভ করি? সেটা কিন্তু আমরা 28 ফেব্রুয়ারি অবজার্ভ করি। সেটা কিন্তু আমরা 28 ফেব্রুয়ারি অবজার্ভ করি। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন তোমরা পাবে। একটা হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে আমরা 28 ফেব্রুয়ারি অবজার্ভ করি, আবার একদিক থেকে তোমরা পাবে যে ডক্টর সিভি রহমান কিন্তু রামান এফেক্টটাকে অবজার্ভ করেছিল, এবং তার জন্য তিনি নোবেল প্রাইজও পেয়েছিল, যেটা কিন্তু 28 ফেব্রুয়ারিতেই ঘটে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখতে পারবে। আচ্ছা, এবার আমাদের আসে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আমাদের কবে সেলিব্রেট হয় সেটার কিন্তু কোয়েশ্চেন আসে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে জন্য আমাদের চারটে অপশন: একটা হচ্ছে 5 মার্চ, 12 মার্চ, 8 মার্চ, আর 22 মার্চ। সেইখান থেকে আমাদের সঠিক উত্তর হচ্ছে 8 মার্চ। কিন্তু স্যার এটাকে মনে রাখবো কি করে, এটাকে মাথায় রাখবো, এটাকে লজিকটাকে আমরা কি করে ক্লিয়ার রাখবো? সবসময় মাথায় রাখবে যে আমাদের যে এইট কিন্তু একটা এমন নাম্বার যেটাকে আমরা সবসময় সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বলি। এইট একটা এমন নাম্বার যেটাকে আমরা সবসময় সিম্বল অফ স্ট্রেংথ বা এম্পাওয়ারমেন্ট বলি। আমরা সবসময় কথায় কথায় ব্যবহার করি, বা আমরা সব যে কোনো অনেক সময় অনেক প্রোগ্রামে দেখতে পারি ওম্যান এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে, বা ওম্যান স্ট্রেংথ বা ওম্যান এম্পাওয়ারমেন্ট, সেটাকে আমরা ব্যবহার করি সবসময়। তবে এইট এমন একটা সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু আমরা স্ট্রেংথ বা এম্পাওয়ারমেন্টের জন্য ব্যবহার করি, এবং সেই রেসপেক্টে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল যে ওমেন্স ডে যেটা সেলিব্রেট হয় সেটা কিন্তু 8 মার্চ সেলিব্রেট হয়, এবং এটাও কিন্তু তোমরা এই লজিক দিয়ে মাথায় রাখতে পারবে। এবার হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াটার ডে অবজার্ভ কবে হয়? ওয়ার্ল্ড ওয়াটার ডে। ঠিক আছে, এই ওয়ার্ল্ড ওয়াটার ডে অবজার্ভ করার জন্য চারটে অপশন: 28 মার্চ, 21 মার্চ, 22 মার্চ, 23 মার্চ। এই ওয়ার্ল্ড ওয়াটার ডে অবজার্ভ করার জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে 22 মার্চ। আমাদের সঠিক উত্তর 22 মার্চ। এবার কি এটাকে মাথায় রাখবো কি করে? মাথায় রাখবে টু ড্রপস অফ ওয়াটার, টু ড্রপস অফ ওয়াটার।
টু টু ড্রপস অফ ওয়াটার, ঠিক আছে? তাহলে টু ড্রপস অফ ওয়াটার মানেই হচ্ছে 2 আর 2 22 হয়। তাহলে সেটাও কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াটার ডে কিন্তু 22 মার্চ, তার মানে 22 মার্চ কিন্তু ওয়ার্ল্ড ওয়াটার ডে কিন্তু আমরা ইয়ে করি, অবজার্ভ করি। ওয়ার্ল্ড হেলথ ডে কবে সেলিব্রেট হয়? ওয়ার্ল্ড হেলথ ডে হচ্ছে 7th এপ্রিল অপশন আছে, 22nd এপ্রিল অপশন আছে, 1st মে অপশন আছে, আর 5 জুন অপশন আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে 7th এপ্রিল। এবং এটাকে মাথায় রাখবো কি করে? তার একটা বড় লজিক হচ্ছে গুড হেলথ ইজ নিডেড অল দ্য 7 ডেজ অফ দ্য উইক। আমরা যে একটা গোটা সপ্তাহে 7টা দিন হয়, এই গোটা সপ্তাহে যে 7খানা দিন হয়, এই 7খানা দিনই কিন্তু আমাদের খুব ভালো হেলথ দরকার। যে কোনো কাজ বা যে কোনো কিছুর জন্য আমাদের সবসময় গুড হেলথ দরকার। তো সেই গুড হেলথটাকে কিন্তু আমরা উইকের 7টা দিনই চাই। তাহলে অল 7 ডেজ, এই 7, তাহলে এই সংখ্যাটাই কিন্তু আমাদের কাছে বেরিয়ে আসছে 7। তাহলে এপ্রিল, 7th এপ্রিল কিন্তু আমরা ওয়ার্ল্ড হেলথ ডে অবজার্ভ করি। এটাও কিন্তু মাথায় রাখবে, ওয়ার্ল্ড হেলথ ডে আমরা অবজার্ভ করি কিন্তু 7th এপ্রিল, ঠিক আছে? এবং আমাদের লজিকটা কি? আমাদের অল 7 ডেজ অফ দ্য উইক, একটা সপ্তাহে যে 7টা দিন হয়, আমরা 7টা দিনই কিন্তু গুড হেলথ চাই। এবং অল দিস গুড হেলথ ইজ নিডেড ফর অল দ্য 7 ডেজ অফ দ্য উইক, ঠিক আছে? এরপরে হচ্ছে আর্থ ডে। আর্থ ডে ইজ অবজার্ভড অন 4টে অপশন, 22 মার্চ, 7th এপ্রিল, 22 এপ্রিল, 5th জুন। এখানেও কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে 22 এপ্রিল, এখানে কারেক্ট অ্যান্সার হবে 22 এপ্রিল। এবার ব্যাপারটা কি? এবং আমরা খুব ভালো মতন জানি আমাদের যে দুটো হেমিস্ফিয়ার আছে, আমাদের পৃথিবীতে যে দুটো হেমিস্ফিয়ার আছে, আর্থের যে দুটো হেমিস্ফিয়ার আছে, সেটাকে আমরা 2 করে আমরা কিন্তু মাথায় রাখতে পারি, 2 হেমিস্ফিয়ার। তাহলে রিমেম্বার আমরা 2 করে কিন্তু আমরা মাথায় রাখতে পারি। তাহলে আর্থ ডে আমরা কিন্তু সবসময় পালন করি হচ্ছে 22 এপ্রিল, ঠিক আছে? এইবার আমরা যদি চলে আসি লেবার ডে। লেবার ডে এটা খুব কমন কোশ্চেন, এটা আমরা সবাই জানি আশা করি। এটা আমাদেরকে আলাদা করে লজিক মাথায় রাখতে হয় না, বিকজ এটা 1st মে হবে। এটা আমরা অলওয়েজ জানি যে 1st মে আমাদের কিন্তু লেবার ডে থাকে, এবং যেটাকে আমরা অনেক সময় মে ডে বলে কিন্তু পরিচিত। আমরা অনেক সময় এটাকে মে ডে বলে, বা অনেক সময় কি বেশিরভাগ সময় আমরা এটাকে জানি যে এটা মে ডে হিসাবে কিন্তু আমরা পরিচিত। এবং সেটা 1st মে, এটাতে আলাদা করে কোনো মানে আলাদা করে কোনো লজিক করতে হয় না। এটা তোমরা খুব এমনি মনে রাখতে পারবে, খুব ইজিলি মনে রাখতে পারবে। ন্যাশনাল টেকনোলজি ডে। ন্যাশনাল টেকনোলজি ডে কবে অবজার্ভ হয়? এই ন্যাশনাল টেকনোলজি ডে কবে অবজার্ভ হয়? 4টে অপশন, 5th মে, 11th মে, 21st মে, 31st মে। অ্যাকচুয়াল উত্তর হচ্ছে 11th মে, সঠিক উত্তর হচ্ছে 11th মে, ঠিক আছে? এবং এটাকে মাথায় রাখবো কি করে? আমাদের ইন্ডিয়া কন্ডাক্টেড পোখরান 2 নিউক্লিয়ার টেস্ট অন 11th মে 1998। পোখরান নিউক্লিয়ার টেস্ট কিন্তু খুব বিখ্যাত একটি নিউক্লিয়ার টেস্ট যেটা করা হয়েছিল। আমাদের ভারতবর্ষ কিন্তু পোখরান 2 নিউক্লিয়ার টেস্ট শুট করেছিল 11ই মে 1998 সালে, 1998 11th মেতে কিন্তু করেছিল। তাহলে এটাকে মাথায় রাখবে যে পোখরান 2 নিউক্লিয়ার টেস্ট হয়েছিল, সেটাই হয়েছে আমাদের 11th মে। এবং ন্যাশনাল টেকনোলজি ডে, এখান থেকে দেখো অনেক সময় দুটো প্রশ্ন বেরিয়ে যায়। কেন? কারণ কি আমাকে যদি কোয়েশ্চেন করে ন্যাশনাল টেকনোলজি ডে, তাহলে আমি 11th মে বলতে পারি। আবার আমার কাছে যদি কেউ কোয়েশ্চেন করে যে পোখরান 2 নিউক্লিয়ার টেস্ট কবে কন্ডাক্ট করা হয়েছিল, তাহলেও কিন্তু সেটাও কিন্তু আমাদের কাছে 11th মে। তার এই কারণে কিন্তু আমি বলি লজিকটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি আমি শুধু জিকে পড়ে গেলাম যাতে হবে না, লজিক পড়লে কিন্তু আমরা অনেক সময় একই প্রশ্ন থেকে 2-3টে করে উত্তর পেয়ে যেতে পারি, ঠিক আছে? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কিছুদিন আগেই গেল, আমরা দেখেছি। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে সেলিব্রেট করা হয়? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে করা কিন্তু আলটিমেটলি 5th জুন। এবার এই 5th জুনটাকে কি করে পাবে? 5th জুনটাকে বের করার জন্য আলাদা করে লজিকটা কি করবে? আমাদের গ্রিন, আমরা যখন এনভায়রনমেন্ট ডে করি তার একটা বড় শব্দ হচ্ছে গ্রিন। গ্রিন কেন? আমরা সবসময় সেখানে গাছপালা বা আমাদের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের প্রতি আমরা অ্যাওয়ারনেস এবং তার যে কাজকর্ম সেগুলোর প্রতি আমরা কিন্তু এগোই। এবং সেই রেসপেক্টে আমাদের যে গ্রিন শব্দটা, এই গ্রিন শব্দটাতে কিন্তু 5খানা লেটার আছে, 5 লেটার্স। তাহলে সবসময় ধরবে গ্রিন শব্দটায় 5টা লেটার আছে। এই গ্রিন শব্দটায় 5টা লেটার আছে, এটা তোমার কাছে ট্রিক্স হয়ে গেল যে গ্রিন শব্দটা যদি 5টা লেটার থাকে, তার মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তে আমরা যে সেলিব্রেট করি, সেই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কিন্তু আমাদের 5th জুন তার মানে সেলিব্রেট হয়। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট তার মানে কিন্তু 5 লেটার্স, 5 জুন, তার মানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কিন্তু সেলিব্রেট হয়। তো এই ছোট ছোট লজিকগুলো দ্বারা কিন্তু এগুলোকে মাথায় রাখবে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কদিন আগেই গেল, আমরা সবাই দেখেছি। এবং সেই রেসপেক্টে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কিন্তু আমরা 5th জুন সেলিব্রেট করি। আচ্ছা, এইবার আসছে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে। ইন্টারন্যাশনাল যোগা ডে এটাও আমরা দেখি, যখনই এই ইন্টারন্যাশনাল যোগা ডে হয় তখন আমাদের কান্ট্রি জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাম্পেন্স হয়, বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করা হয়, যোগার ক্যাম্প তৈরি করা হয়। এবং সেই রেসপেক্টে অনেক অনেক জায়গায় কিন্তু অনেক রকম প্রোগ্রাম তৈরি করা হয়, এবং অনেক প্রোগ্রাম পার্টিসিপেটও করা হয়, প্রচুর মানুষ গিয়ে পার্টিসিপেট করে। তো সেই ইন্টারন্যাশনাল যোগা ডে অবজারভেশন কবে, সেটা আমাদের সঠিক উত্তর হচ্ছে 21 জুন।
আমাদের 21 জুন, ঠিক আছে। এবার এই 21 জুন এটাকে আমরা কি করে, কেন আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডেটা 21 জুন, সেটাকে আমরা কি করে করতে পারি, ইট ফলস নিয়ার দ্য লংগেস্ট ডে অফ দ্য ইয়ার ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। নর্দার্ন যে হেমিস্ফিয়ার, আমাদের যে দুটি হেমিস্ফিয়ার আছে, নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার, এই কিছুক্ষণ আগে একটা প্রশ্নের জন্য তোমাদেরকে আলোচনা করছিলাম, নর্দার্ন হেমিস্ফিয়ারের কিন্তু সবচেয়ে লংগেস্ট ডে, সবচেয়ে ম্যাক্সিমাম বা সবচেয়ে লংগেস্ট ডে কিন্তু আমাদের 21 জুনই কিন্তু অবজার্ভ করা হয়। তাহলে লংগেস্ট ডে অফ দ্য নর্দার্ন হেমিস্ফিয়ারের উত্তরও কিন্তু 21 জুন। আর ইন্টারন্যাশনাল যোগা ডে, যেহেতু ওটা সবচেয়ে লংগেস্ট ডে হয় নর্দার্ন হেমিস্ফিয়ারে, সেটাও কিন্তু 21 জুন। তাহলে আমাদের এখান থেকে আবার দুটো উত্তর বেরোলো, একই প্রশ্ন থেকে দুটো উত্তর বেরোলো। ইন্টারন্যাশনাল যোগা ডে কিন্তু 21 জুন, আবার এদিকে আমাদের সবচেয়ে লংগেস্ট ডে অফ দ্য ইয়ার অফ দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, সেটা কিন্তু আমাদের 21 জুন। তাহলে আমরা এবার এখান থেকে দুটো প্রশ্ন বের করতে পারলাম। ডক্টরস ডে ইন ইন্ডিয়া সেলিব্রেটেড অন 1 জুলাই, 5 জুলাই, 11 জুলাই, 15 জুলাই। তাহলে ডক্টরস ডেটা কি করে হয়, ডক্টরস ডেটা কিন্তু আমাদের 1 জুলাই, অলওয়েজ ডক্টরস ডে আমাদের ইন্ডিয়াতে সেলিব্রেট হয় কিন্তু 1 জুলাই, ঠিক আছে। ডক্টর সেভ লাইফস সো দে কাম ফাস্ট, এই লজিকটা মাথায় রাখবে। ডক্টর সেভ লাইফস, ডাক্তাররা আমাদের প্রাণ বা আমাদের সবসময় বিভিন্ন অসুখ থেকে আমাদেরকে বাঁচান। তাহলে ডক্টর সেভ লাইভস অ্যান্ড সো দে কাম ফার্স্ট, তাহলে তারা সবসময় প্রথমে আসা দরকার, তাহলে প্রথম মানি ফার্স্ট, এবং তার জন্য আমাদের কাছে যদি এরকম অপশন থাকে তাহলে 1 জুলাই, তাহলে মানে ডক্টরস ডে কিন্তু আমরা ইন্ডিয়াতে সেলিব্রেট করি 1 জুলাই, ঠিক আছে। এবার হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে, সবচেয়ে আমাদের ওয়ার্ল্ড পপুলেশন ডে এর কারেক্ট উত্তর হচ্ছে 1 জুলাই, 11 জুলাই, 21 জুলাই, 31 জুলাই, তাহলে এটা আমাদের হচ্ছে 11 জুলাই, ঠিক আছে। এবং বিষয়টা হচ্ছে যে এটার আলাদা করে তোমরা কোনো লজিক মাথায় রাখতে না পারো, কিন্তু এটাকে তোমরা হয়তো এমনি মনে রাখতে পারো, কিন্তু আলটিমেটলি এটাকে যদি আমি একটা লজিক দিয়ে দেখি, যে আমার যদি অনেক মানুষ পরপর 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 দাঁড়িয়ে থাকে, তাহলে আমরা এরকম মেনি পিপল স্ট্যান্ডিং টুগেদার লুক লাইক 1 1 1 1 1, এরকম আমাদের পরপর 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 দেখতে লাগে। তাই জন্য কিন্তু আমরা যদি ছবির মতন করে দেখি যে অনেক কটা মানুষ পরপর পরপর দাঁড়িয়ে আছে, তাহলে আমরা কিন্তু ওয়ানের মতনই লিখতে 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 যদি যাই, তখন দেখি কিন্তু আমাদের কাছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তাহলে ওয়ার্ল্ড পপুলেশন, এটা পপুলেশন নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, পপুলেশন ডে কিন্তু তাহলে মাথায় রাখতে হবে 11 জুলাই, ঠিক আছে। হলো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটেড অন, এটাকে আলাদা করে আর কিছু বলছি না, 15 আগস্ট, এটা তোমরা সবাই জানো, এটাতে আর আলাদা করে কোনো ট্রিক্স লাগবে না। ন্যাশনাল স্পোর্টস ডে ইজ অবজার্ভড অন, ন্যাশনাল স্পোর্টস ডেটা কবে সেলিব্রেট করা হয়, ন্যাশনাল স্পোর্টস ডে কিন্তু আমরা সেলিব্রেট করি 29 আগস্ট, ন্যাশনাল স্পোর্টস ডে কিন্তু আমরা সেলিব্রেট করি 29 আগস্ট। এবং কেন ন্যাশনাল স্পোর্টস ডে আমরা সেলিব্রেট করি, তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের হকি লেজেন্ড মেজর ধ্যানচাঁদের কিন্তু জন্মদিন, তাহলে বার্থডে অফ দ্য লেজেন্ড মেজর ধ্যানচাঁদ, তার জন্মদিন কিন্তু হচ্ছে 29 আগস্ট, তাহলে তার বার্থডের দিন কিন্তু আমরা সেলিব্রেট করি ন্যাশনাল স্পোর্টস ডে। যেরকম স্বামী বিবেকানন্দ ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউথ আইকন, তাই জন্য তার বার্থডের দিন আমরা 12 জানুয়ারি সেলিব্রেট করি হচ্ছে ইউথ ডে, ন্যাশনাল ইউথ ডে। সেরকমই আমরা আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে, সেই ন্যাশনাল স্পোর্টস ডে কিন্তু আমরা সেলিব্রেট করি আমাদের হকি লেজেন্ড তার জন্মদিনের দিন, মেজর ধ্যানচাঁদের জন্মদিনের দিন, সেইটা হচ্ছে 29 আগস্ট, তাহলে ন্যাশনাল স্পোর্টস ডে কিন্তু 29 আগস্ট, ঠিক আছে। টিচার্স ডে সেলিব্রেটেড অন, সবাই এটা আমরা জানি 5 সেপ্টেম্বর, এটাকে নিয়ে আলাদা কোনো ট্রিক্স লাগে না, কারণ কি আমরা ছোটবেলা থেকে যখনই পড়াশোনা করি এটাকে আমরা আলটিমেটলি জানতে 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 আসি। ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে এটাকে আমরা কবে অবজার্ভ করি, এটাকে আমরা অবজার্ভ করি হচ্ছে আমরা 8 সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে কে কিন্তু আমরা অবজার্ভ করি হচ্ছে 8 সেপ্টেম্বর, ঠিক আছে। এবং আলটিমেটলি আমরা যদি দেখতে চাই যে 8 সংখ্যাটা, এটাকে আমরা কি করে মাথায় রাখতে পারি, আমাদের যে 8 সংখ্যাটা সেটাকে আমরা একটা স্পেকটাকেলস এর মতন দেখি, 8 সংখ্যাটাকে আমরা একটা স্পেকটাকেলস এর মতন দেখি, এবং সেই স্পেকটাকেলস এর মতন যখন আমরা দেখি, সেই স্পেকটাকেলস এর মতো দেখা মানে আমরা যখন পড়া বা কোনো কিছুর জন্য রিডিং পারপাসের জন্য যদি আমরা একটা স্পেকটাকেলস এর পেয়ারকে আমরা ইউজ করি, তাহলে 8 সেপ্টেম্বরটাকে আমার কিন্তু মাথায় রাখা যেতে পারে যে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে কিন্তু 8 সেপ্টেম্বর। তার মানে আমরা যে স্পেকটাকেলসটাকে ব্যবহার করি, সেটা যে চশমাটাকে আমরা ব্যবহার করি, সেটা আমরা বই পড়ার জন্য বা খবরের কাগজ পড়ার জন্য, যাই করার জন্য, তাহলে সেটা রেসপেক্টে কিন্তু আমরা মাথায় রাখতে পারি যে সেটা 8 সেপ্টেম্বর, এবং 8টা কিন্তু আমাদের স্পেকটাকেলস এর মতনই দেখতে লাগে, ঠিক আছে। এই লজিকটাকে তোমরা অল্প বিস্তর মনে রাখতে পারো, তবে আমার মনে হয় এরকম কোয়েশ্চেন এলে তখন তোমাদের ডেটটাকে মনে রাখাই খুব দরকার, ঠিক আছে। কারণ কি এর লজিক কিন্তু অন্য অনেক রকম হতে পারে, কারণ কি আমি কেউ বলতেই পারি যে স্পেকটাকেলসটাকে স্যার আমরা অন্য কোনো কাজের জন্য ব্যবহার করতে পারি, কেন সবসময় রিডিং পারপাস, আমি তো আমার কাজের সূত্রেও সেটাকে ব্যবহার করতে পারি বা অন্য কিছু পারপাসেও ব্যবহার করতে পারি, তো সেই রেসপেক্টে কিন্তু আমাদের রিডিং পারপাসের জন্য নাও হতে পারে, অন্য কোনো কাজ, এইগুলোকে কিন্তু তোমরা একটু মাথায় রাখবে যে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে এগুলো কিন্তু 8 সেপ্টেম্বর, এটা কিন্তু মানে আমরা অবজার্ভ করি, ঠিক আছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল ডে অফ পিস,
আমার কোন ইয়েতে সেলিব্রেটেড হয়, আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ পিস হয় হচ্ছে 21 সেপ্টেম্বর। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ পিস, শান্তির দিন। এবং আমরা সেটাকে কবে সেলিব্রেট করি, সেটা হচ্ছে 21 সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বরে কিন্তু আমরা সেটাকে সেলিব্রেট করি, ঠিক আছে। 21 সেপ্টেম্বরকে কিন্তু আমরা সেলিব্রেট করি এবং আমরা কি মাথায় রাখতে পারি, পিস ইন দ্য 21st সেঞ্চুরি। আমাদের যে 21st সেঞ্চুরি, সেই 21st সেঞ্চুরির কিন্তু পিস মানে সেটাকে আমরা মাথায় রাখতে পারি যে আমাদের সেটা শান্তি, সেটাকে যদি মাথায় রাখি তাহলে আমাদের 21 সেপ্টেম্বর কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ পিস কিন্তু আমরা ধরে রাখতে পারি, ঠিক আছে। এবার আমাদের কাছে আসছে গান্ধী জয়ন্তী। এটাকেও আলাদা করে মনে রাখার কিছু নেই, এটা বার্থডে অফ মহাত্মা গান্ধী। গান্ধী জয়ন্তীর জন্য আমরা সবাই জানি সেটা হচ্ছে 2 অক্টোবর। এতে আলাদা করে কিছু মাথায় রাখার দরকার নেই, কারণ কি এটাতে আমাদের কোনো লজিক লাগে না, এগুলো খুব ইজি এবং এগুলো আমাদের সবসময় ছোটবেলা থেকে আমরা পড়ে পড়ে এগুলো আমাদের মনে থাকছে। ইউনাইটেড নেশনস ডে ইজ সেলিব্রেটেড অন, এটাকে আমরা করি হচ্ছে 24 অক্টোবর। 24 অক্টোবর, এর পেছনে লজিক কি, আমাদের যে ইউনাইটেড নেশনস, সেই ইউনাইটেড নেশনস অফিসিয়ালি কিন্তু এক্সিস্টেন্সে এসেছিল 24 অক্টোবর 1945, এটা হচ্ছে লজিক। আবার এখান থেকে দুটো প্রশ্ন বেরোলো আমার কাছে, যদি কোয়েশ্চেন আসে যে ইউনাইটেড নেশনস অফিসিয়ালি কবে এক্সিস্টেন্সে এসেছিল, তাহলে আমরা কিন্তু বলতে পারবো সেটা 24 অক্টোবর। এবং সেই দিনেই কিন্তু ইউনাইটেড নেশনস ডেটাকে কিন্তু আমরা সেলিব্রেট করি, সেই পার্টিকুলার দিনেই কিন্তু আমরা ইউনাইটেড নেশনস ডেটাকে সেলিব্রেট করি, ঠিক আছে। এবার আসছে আমাদের কাছে ন্যাশনাল ইউনিটি ডে। ন্যাশনাল ইউনিটি ডে আমরা কবে সেলিব্রেট করি, এটাকে আমরা সেলিব্রেট করি 31 অক্টোবর। 31 অক্টোবর কেন, কারণ কি আমরা যদি এরকম করে মাথায় রাখি, আমরা এটাকে এরকম ভাবে মাথায় রাখতে পারি যে এটা আমাদের ক্ষেত্রে বার্থডে অফ সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, যে আমাদের ইউনাইটেড ইন্ডিয়ার জন্য কিন্তু মানে আমাদের ইন্ডিয়াকে যে ইউনাইটেড করেছিল, এবং সেই রেসপেক্টে আমরা কিন্তু এটা মাথায় রাখতে পারি যে তার জন্মদিনের দিন আমরা কিন্তু সেলিব্রেট করি হচ্ছে ন্যাশনাল ইউনিটি ডে। তার জন্মদিনের দিন কিন্তু আমরা সেলিব্রেট করি হচ্ছে ন্যাশনাল ইউনিটি ডে। তো আমরা এই কোশ্চেন্স গুলোর মধ্যে থেকে আমরা কিন্তু এরকম অনেক কোশ্চেন্স পাই, যেই কোশ্চেন্স গুলো দ্বারা কিন্তু আমরা এরকম লজিক দিয়ে করে রাখতে পারি। আমরা এরকম সেশন পর পর আনতে থাকবো। আজকে 20টা প্রশ্ন হলো, এরকম আরো আস্তে 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 এরকম করতে করতে অনেক প্রশ্ন আসবে, যেগুলো খুব পরীক্ষায় বেশি বেশি করে আসে, সেই প্রশ্নগুলোকে আমরা হাইলাইট করব। তোমাদের যদি এরকম নোট দরকার হয়, তোমরা যদি এই নোটগুলোকে নিতে চাও, তাহলে তোমরা অবশ্যই নিতে পারো। এর জন্য আলাদা করে তোমাদেরকে কোনো ফিস বা কোনো টাকা কিচ্ছু দিতে হবে না। তোমরা জাস্ট কন্ট্যাক্ট করবে ইকোভিশন একাডেমিকে। ইকোভিশন একাডেমি থেকে তোমরা ফেসবুকে পাবে, তোমরা লিঙ্কডিনে পাবে, তোমরা ইউটিউবে পাবে। আর তোমাদের যদি হোয়াটসঅ্যাপ থেকে ডিরেক্ট 7450882312 এই নম্বরটা তোমরা লিখে রাখতে পারো। 7450882312 এই নাম্বারটা তোমরা লিখে রাখতে পারো। এই নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো, তোমরা কিন্তু তাহলে এই নোটসগুলোকে তোমরা খুব তাড়াতাড়ি সহজে পেয়ে যাবে, ঠিক আছে। আমরা নেক্সট সেশনের জন্য ওয়েট করব। আমাদের নেক্সট সেশন একটা ছোট্ট অন্য কিছু জিকের ওপর থাকবে, সেটাকে তোমরা ফলো করো এবং আমাদের এরকম লজিক দিয়ে থাকবে, সেই লজিক দিয়ে আমরা কিন্তু জিকে গুলোকে সলভ করব, ঠিক আছে। আপাততর জন্য নেক্সট সেশনের জন্য আমরা আপডেট নিয়ে আসছি।